আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দুনিয়ার খেলা শেষ, গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, জায়গা জমির কোনো অভাব নাই, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাইবে। এ যুবক বাবা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার মা বোনেরা, আজকে হোক কালকে হোক প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রেজাল্টের আগে সমস্ত ছাত্রদের একই সাথে ছিলাম, একই সাথে ক্লাস করছি, একই সাথে খেলাধুলা করছি, একই সাথে চলাফেরা করছি, কিন্তু রেজাল্টের পরে গ্রুপ 2টা। কয়টা গ্রুপ ভাই? সবাই বলেন। একদল পাস আর একদল ফেল, ঠিক না? ঠিক আজকেও দুনিয়ার মধ্যে একই জায়গায় সবাই আসি, একই ঘরে থাকি, একই বাড়িতে অবস্থান করি, একই বাজারে বাজার করি, একই রাস্তা দিয়ে চলাফেরা করি, এই একই মাঠে সবাই একত্রিত হয়ে বয়ান শুনতেছি, ঠিক না? সবাই একই সাথে, কিন্তু মৃত্যুর পরে গ্রুপ 2টা। মৃত্যুর পরে গ্রুপ কয়টা ভাই? আমার বক্তব্য না, কোন পীর বুজুর্গের কোনো আলোচনা না, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। বলেন কি? একদল জান্নাতি আর একদল গ্রুপ কয়টা? একদল পাস আর একদল একদল পাস, একদল জান্নাতি। ব্যাস, ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট কথা। ফেল কারা করবে? 33-এর কমে যারা মার্কস পাবে তারা সব ফেল, ঠিক না? পাস কারা করবে? 33 উপরে যারা মার্কস পাবে সবাই পাস, কিন্তু সবার কোয়ালিটি এক না। কেউ গোল্ডেন এ প্লাস, কেউ এ প্লাস, কেউ এ, কেউ বি, কেউ সি, ঠিক না? অনেকগুলি কোয়ালিটি আছে। যদিও এক ক্লাসের ছাত্র, একই বেঞ্চের ছাত্র, একই উস্তাদের ছাত্র, কিন্তু কোয়ালিটির কারণে গোল্ডেন এ প্লাস যেই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, সি গ্রেড একই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। গোল্ডেন এ প্লাস যেই বেতন পাবে, সি গ্রেড একই বেতন পাবে না। যদিও একই ক্লাসের, একই সময়ের, একই বেঞ্চের, লেকিন কোয়ালিটির পার্থক্যের কারণে তার মর্যাদাও বেড়ে গেছে, বেতন বেড়ে গেছে, ঠিক না? ঠিক তদ্রূপ জান্নাতি যারা হবে তাদের মতো 8টা কোয়ালিটি হবে। কয়টা কোয়ালিটি? 8টা। 5 গ্রুপের মধ্যে অনেক কোয়ালিটি, গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ বি সি। ঠিক জান্নাতীদের মধ্যে 8টা ক্লাস হবে, কোয়ালিটি হবে, মর্যাদার পার্থক্য হবে। এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদার পার্থক্যটা কি হবে? কত দূর পার্থক্য হবে? নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান, জান্নাতীদের কোয়ালিটির মধ্যে, এক কোয়ালিটির মধ্যে আর এক কোয়ালিটির, এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদার পার্থক্য দুনিয়ার থেকে যেন আসমান যত পার্থক্য, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার পার্থক্য হয়ে যাবে। বুঝছেন? একই ক্লাসের ছাত্র ছিলাম, যে ভালো রেজাল্ট করছে সে তো সচিব হয়ে গেছে, ডিসি হয়ে গেছে। তুমি সি গ্রেড পাওয়ার কারণে পিয়ন হয়ে গেছো, পিয়ন। একই ক্লাসের ছাত্র, তুমি বসের পিয়ন, আর তোমার বস ওই আমার ছাত্র ভাই। কিসের কারণে? রেজাল্টের কারণে।
ঠিক তদ্রূপ দুনিয়ার মধ্যে যারা ভালো ভালো আমল করবে, কি করবে ভাই? ভালো আমল করবে। যদি গোলাম ভালো আমল করে তখন গোলাম সচিব হয়ে যাবে আর মালিক পিয়ন হয়ে যাবে। হ্যাঁ, বুঝেন? বুঝেন নাই? দেখো, আমি আগেই বলছিলাম একই স্কুলে থাকি, কেউ পাস কেউ ফেল। ঠিক তদ্রুপ আবু জাহেল এবং ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ এবং ছেলে একই বাড়ি বাস করছে, একই বংশের। আবু জাহেল জাহান্নামী, তার ছেলে ইকরামা জান্নাত। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউন একই বিছানায় শয়ন করছে, একই বিছানায় নাকি আলাদা বিছানায়? কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস জান্নাতি, তার স্বামী একই বিছানা থাকা সত্ত্বেও জাহান্নামী। বুঝেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা আবু তালেব, একই বংশের একই বাড়ির। আবু তালেব জাহান্নামী, তার ছেলে আলী জান্নাতি। ঠিক না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, তার বাবা ওলিদ জাহান্নামী। বেলালে হাফসির মতো গোলামজাত গোলাম জান্নাতি, তার মালিক জাহান্নামী। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জাহান্নামের কীট হয়ে গেছে, কিন্তু তার ছেলে আব্দুল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেছে। কি বুঝলেন? বুঝলেন কি? দুনিয়ার মধ্যে একই সাথে আসি বিদায় জান্নাত একই সাথে থাকবো না। একই ক্লাসে পড়াশোনা করছি বিদায় একই মর্যাদা হবে না। একই ঘরে জন্ম হয়েছি বিদায় সবাই একই রেজাল্ট করব না। একই মায়ের ভাই দেখে সবাই কি একই ধনী হব না। যেরকম দুনিয়ার মধ্যে একই বংশের একই মায়ের গর্বের সবাই এক কোয়ালিটির হয় না, আবার একই কোয়ালিটির হয়ে যায়। ঠিক তদ্রূপ দুনিয়ার মধ্যে একই বংশের একই ঘরের একই জায়গায় থাকলেও সবাই জান্নাতি হয় না। কেউ জান্নাতি হয় আর কেউ জাহান্নামী হয়ে যায়। বুঝেন? আমরা সবাই জান্নাতে যাইতে চাই না ভাই? কি সবাই চাই? সবাই? দুইটা জিনিস লাগবে। কয়টা? আমার প্রেসক্রিপশন না, আল্লাহ পাক নিজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে, কি আনার পরে? নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। কয়টা জিনিস বাবা? কি কি? ঈমান ও নেক আমল। বলেন, বলেন। হ্যাঁ, কি জানি? ফাকাত ঈমান, শুধুমাত্র ঈমান। ঈমানওয়ালাকে, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ, ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, কিন্তু পিঠের চামড়াও থাকবে না। কি বলছিলাম? শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ, একদিন না একদিন জান্নাতে যেতে পারবে যদি ঈমান থাকে, পিঠের চামড়াও থাকবে না। যেমন এক ব্যক্তির বিভিন্ন কেসে জেল হয়ে গেছে 130 বছর, 99 বছর, কিন্তু যাবজ্জীবন না। যদি 99 বছর বাঁচে, একদিন না একদিন জেলখানা থেকে বের হতে পারবে বটে, কিন্তু 99 বছর পরে জেলখানা থেকে বের হওয়ার পর লোকটা কোন কাজে লাগবে? কেন বের হতে পারবে? কেন? যাবজ্জীবন হয় নাই, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জেল হয়েছে। ঠিক ঈমানওয়ালাদের যাবজ্জীবন জেল হবে না, অন্যায় করার কারণে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জেল হবে। যেমন যেমন চুরি করছে, এটা অন্যায়, এতদিন জেল। ডাকাতি করছে, অন্যায়, এতদিন জেল। অস্ত্র পাওয়া গেছে, অন্যায়, এতদিন জেল। অবৈধভাবে মদ বিক্রি করছে,
এতদিন জেল, কিন্তু খুন করছে যাবজ্জীবন। ঠিক না? কথাটা বুঝাতে পারছি? ঠিক নামাজ কাজা করছে, একটা অন্যায়। রোজা ছাড়ছে, একটা অপরাধ। হারাম খাইছে, এক অপরাধ। মিথ্যা বলছে, এক অপরাধ। বিবাদ করছে, এক অপরাধ। জেনা করছে, এক অপরাধ। এই অপরাধের কারণে সে জেলে যাবে, কিন্তু সে ঈমানওয়ালা। কি ওয়ালা? যাবজ্জীবনওয়ালা না, ঈমানওয়ালা। নির্দিষ্ট টাইম জেল খাটার পরে ঈমান থাকার কারণে বের হয়ে আসবে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কে সহ্য করতে পারবেন? আহারে মানুষ। এ যুবক বাবা, আমার পর্দালা মা বোনের, তুমি কি জানো এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে তার জেলের অবস্থাটা কি? ইচ্ছা করিয়া এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে, পড়তেছি হাত্তা মাজাত ওয়াক্তুহা সুম্মা কাজা, জোহর রক্ত চলিয়া গেছে, সারে নাই, জোহর নামাজ আসরে আদায় করছে। এই পর্ব আসর রক্ত চলিয়া গেছে, নামাজ সারে নাই, মাগরিবে পড়ছে, মাগরিব রক্ত চলিয়া গেছে, নামাজ সারে নাই, এশায় পড়ছে, এশা চলিয়া গেছে, সারে নাই, ফজরে পড়ছে। এই ইচ্ছা করি এক ওয়াক্তের নামাজ আনা ওয়াক্তে আদায় করে, এই শাস্তি হলো 2,88,00,000 বছর জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। কে কে থাকতে পারবা? যদি বলে হুজুর বিশ্বাস করি না, তোমার কাছে বয়ান না, এই বয়ান তোমার কাছে না। হাজারো হিন্দু বিশ্বাস করে না, হাজারো কাফির বিশ্বাস করে না, হাজারো খ্রিস্টান বিশ্বাস করে না, হাজারো ইহুদি বিশ্বাস করে না, কোটি কোটি বৌদ্ধ বিশ্বাস করে না। মুসলমানের ঘরে জন্ম হওয়া তোমার মতো কুলাঙ্গারও বিশ্বাস না করলে আমার কিছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না, কিচ্ছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস দাওয়াত দেয়, মানুষ তো দাওয়াত কবুল করে না। নবী খুব চিন্তিত, আহা কি করব। আল্লাহ পাক কি বললেন? হে আমার নবী, আমি আপনাকে দারোগা করিয়া পাঠাই না যে বেত মারিয়া নামাজ পড়ান, বেত মারিয়া রোজা রাখান। আপনার কাজ দাওয়াত দেন। কি দেন? কে মানবে কে না মানবে ব্যাপারটা আমার, ব্যাপারটা কার? সুবহানাল্লাহ। বুঝো নাই? আজকে দিমাগ মোটা হয়ে গেছে, ঘাড় মোটা হয়ে গেছে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দারোগা করিয়া পাঠান নাই, দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। মানলে না মানো, না মানলে ভাগো। একটা হারাম কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। কত বছর? আর তোমরা কি করো যুবকরা? হ্যালো দোস্ত, কই আছে? বাজারে। বলে আমি ঢাকায়। কি বললা? কয় বছর জাহান্নাম? 7,000 বছর। এই একটা মিথ্যা বলছে, একটা ডাইরেক্ট মিথ্যা। 7,000 বছর জাহান্নাম। মুসলমান মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে কাফেররা। যার ঈমান আছে সে মিথ্যা কথা বলতে পারে না। বাদাম মাপা শুরু করছো, দোকানদার বাদাম মাপে, আর তুমি খোটাও শুরু করছো। কি করতেছ? খোটা শুরু করছো না বলিয়া। কি খাইতেছ? জোরে বলো। তুমি কি জানো এই হারামের অবস্থা কি হবে? যার রক্ত এবং গোশত হারামের দ্বারা তৈয়ার হবে, ওই রক্ত গোশতের জায়গা জান্নাত হবে না, জাহান্নাম হবে। কি ভাবতেছ? হারাম খাবা, কপালের মধ্যে দাগ পড়ায় ফেলাবা। এই কপালের নামাজের দাগে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত হারাম যার থেকে খাইছো তাকে ফেরত না দিবা, ততক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহর কাছে কাজে লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিস বয়ান করেন। এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, যদি আমি আল্লাহর রাহে শহীদ হয়ে যাই আমার কি হবে? তাহলে সমস্ত গুনাহ মাফ।
সমস্ত গুনাহ মাফ। কিছুক্ষণ পরে বললেন, আমি যেন কি বললাম? আপনি তো বলছেন যদি কেউ আল্লাহর রাহে শহীদ হয়ে যায় তার সমস্ত গুনাহ মাফ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মাত্র আমার জিবরাইল আসছে, আমাকে বলছে ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। যদি কেউর মাল নষ্ট করে, অবৈধভাবে দখল করে খায়, ওই ব্যক্তি মাফ না করা পর্যন্ত আল্লাহর রাহে গলা কাটাইয়া দিলেও সে মাফ পাবে না। কি ভাবতেছেন? কি ভাবতেছেন? আজকে দেখা যায় চুরি করি, ডাকাতি করি, চেয়ারম্যান সরকারি মাল খায়, এমপি সাহেব সরকারি মাল খায়, অথচ কোন ব্যক্তির মাল খেলে তার থেকে মাপ নেওয়ার আশা করা যায়। কিন্তু সরকারি মাল কোন ব্যক্তির মাল না, বাংলাদেশের সমস্ত জনগণের মাল। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সমস্ত মানুষ তোমাকে মাপ না করবে, ততদিন পর্যন্ত মাপ পাওয়ার আশা নাই। জান্নাত, তোমার দলীয় জান্নাত থাকলে সেখানে যাও, আল্লাহর জান্নাতে যেতে পারবা না। হারাম খায়। আজকে যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টাররা, দলীয় লোকজন, সমস্ত আলেম ওলামা, সমস্ত মানুষ যদি হারাম থেকে নিজেকে বাঁচায় রাখতো, তাহলে 92% অপরাধ দুনিয়া থেকে চলিয়া যাইত। 92% অপরাধী থাকতো না, মারামারি থাকতো না, কাটাকাটি থাকতো না। এই যত মারামারি, কোন্দল, সব কিছুর মূলে হারাম। সব কিছুর মূলে কি? হারাম। মুসলমান হারাম খেতে পারে না। মুসলমান না খেয়ে থাকতে পারে, মারা যেতে পারে, কিন্তু হারাম খেতে পারে না। আমার যুবক বাবা, আজকে থেকে নিয়াত করো, জীবন যাকার থাক, হারাম খাবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইজা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম লানাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। যদি বনি আদমের পেটের মধ্যে এক লুকমা হারাম ঢুকে, আসমান জমিনের সমস্ত ফেরেশতা তার উপর লানত বর্ষণ করতে থাকে, যতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে হারাম অবস্থান করে, ওই অবস্থায় যদি মারা যায় তার ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম। আজকে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, সব কিছুর মূল হলো হারাম। সব কিছুর মূল কি? মুসলমান হারাম খেতে পারে না, হারাম খেতে পারে না। নিয়াত করো বাবা, না খেয়ে মারা যাব, হারাম খাবো না। হারামে আরাম নেই। হারামে কি নেই? মুসলমান হারাম খায়, জিনা করে, বেবিচারের মধ্যে লিপ্ত থাকে। বলতে হুজুর আমি তো ইমান টিমান রাখি না, কোরআন হাদিস বিশ্বাস করি, ইসলাম ফিসলাম মানি না। না মানলে তোমার পথে তুমি চলো, আমি আমার পথে চলতে থাকি। দেখা হবে কিয়ামতের ময়দানে, দেখা হবে, তখন বুঝবা। আমি আগেই বলছি, গ্রুপ দুইটা, একদল মানবে না, এক দলে মানবে। আবু জেহেল মানে নাই, তার ছেলে মানছে। ফেরাউন মানে নাই, তার স্ত্রী মানছে। কথা বলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানছে, তার ছেলে মানে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম মানছে, তার স্ত্রী মানে নাই। তুমি বুঝো না কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ছেলের মধ্যে হাবিল মানছে, কাবিল মানে নাই। আবু তালেব মানে নাই, তার ছেলে মানছে। হযরত খালিদ মানছে, তার বাবা মানে নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মতো গোলাম, আমার মাওলানা তো পাগল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, বংশের সবাই গোলাম ছিল। কালো কুচ্ছিত, 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমিরও মালিক ছিলেন না। অথচ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে, আমল করার কারণে আমার মাওলা পাক রব্বুল আলামিন তার মর্যাদা এত বুলন্দ করিয়া ফেলাইছে, এত উঁচা করিয়া ফেলাইছে যে মেরাজের রজনী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পাইতে আছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরাইল, কিসের আওয়াজ, কার আওয়াজ?
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে বেলালে হাবশির পায়ের আওয়াজ পাওয়া যাইতে আছে। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। এ গরিব, কিসের টেনশন করে? মাওলাকে ধরো। গরিব, মাওলাকে ধরো, মজা এখানে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এবং আমল করার কারণে আল্লাহ পাক এত মর্যাদা বাড়ায়া দিয়েছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। কি মজা রে! আরে গরিব, মাওলাকে সিজদা করো, দেখবা কি মজা। মজাটা কি, কি যে মজা, ঠিক না? বাবারে, দুনিয়ার মধ্যে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য হয়, শিক্ষিত মূর্খের মধ্যে পার্থক্য হয়, আর কিয়ামতের মধ্যে ঈমান ওয়ালা আমল ওয়ালাদের মধ্যে পার্থক্য হবে। যাদের ঈমান এবং আমল আছে তারা দামি হয়ে যাবে, দামি। ফি উজুহিহিম নূর আলা মানাবির লুলু ইয়াকবুতুহুন নাস। যারা ঈমান এবং আমলকে মজবুত করবে, ফি উজুহিহিম নূর, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। বলে সবাই সুবহানাল্লাহ। নূরে কি হয়ে যাবে? মনে হলো ঝলকাইতেছে, ঝলকাইতেছে। আলা মানাবির লুলু ইয়াকবুতুহুন নাস, একেবারে জবরদস্ত সামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত থাকবেন। মনে হয় যেন রাজ অধিরাজ বসা আছে। বসেন। কি অবস্থা? বসেন, সুস্থ হন। কি কথা ঠিক না? কত সুন্দর। আল্লাহ তুমি কবুল করিয়া, আল্লাহ সবাইকে কবুল করিয়া। যদি ঈমান আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা কি বলে শুনবা? ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা-বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের হাসর, তাদের কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াইবার মাওলাই কই, আমার মাওলাই কই। কি যে মজা, যে মজার কোনো শেষ নাই, সীমা নাই। ও কপাল ফুরার দলেরা, কয়দিনের হায়াতের মায়ায় পড়িয়া, কয়দিনের হায়াতের প্রেমে পড়িয়া আজকে আমার মাওলাকে ভুলছো। আমরা জানোয়ারের মতো। কিসের মতো? একদম জানোয়ার। একটা গরু গোয়াল ঘর থেকে বের হয়, গোয়াল ঘরে ঢুকে কাজ, খাওয়া, বাসা। বলেন, দেখেন তো আর কোনো টেনশন? হ্যাঁ, খাওয়া খাওয়া, ঢোকে গোয়াল ঘরে, বের হয় গোয়াল ঘর থেকে, আবার ঢোকে, একই টেনশন। দ্বিতীয় কোনো টেনশন নাই। ঠিক আমাদের মানুষের মধ্যে একদল মানুষ ঘুম থেকে জাগ্রত হয়, ব্যবসা, দোকান খুলছে, ব্যবসা শুরু করছে, চাকরিতে গেছে, কামাই শুরু করছে, খাওয়া খাওয়া বাঁচা। বলেন বলেন, এই অবস্থায় ঘুম, ঘুম থেকে উঠার পরে একই কেস। আজকে, কালকে, পরশু, গত বছর, এই বছর, সেই ছোটবেলা থেকে খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, এই ব্যবসা 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 ব্যবসা, এই চাকরি 8টার মধ্যে অফিসে ঢুকে 4টার সময় বের হয়, সেই 4টে বছর আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দুনিয়ার খেলা শেষ। গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, জায়গা জমির কোনো অভাব নাই,
কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাইবে। এ যুবক বাবা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার মা বোনেরা, আজকে হোক কালকে হোক প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে, হইতেই হবে, হইতেই হবে। সেই ছোটবেলার থেকে একই কেস। ওই ব্যবসা করতে 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 একদিন দাড়িগুলি কাঁচা ছিল, এখন সমস্ত দাড়িগুলি পাকায়া ফেলাইছে। একদিন জুয়ান ছিল, এখন বুড়া হয়ে গেছে। এখন আর শরীরের মধ্যে সেই শক্তিও নাই, চেহারার মধ্যে আকর্ষণও নাই, দাঁতগুলি সব পড়িয়া গেছে। সারা জিন্দগি খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করতে আসি, আমার মৌতে কি উপায় হবে, আমার কবরে কি উপায় হবে, আমি কিয়ামতের ময়দানে কি অবস্থায় উঠব, আমি আমার মাওলার সামনে কেমনে দাঁড়াবো, আমার মিজানের পাল্লা কি নেকে ওজন হবে না গুনার ভারী হয়ে যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরে পৌঁছেরা চুলের চেয়ে হচ্ছে কম, তলোয়ারের চেয়ে ধান, নিচে জাহান্নামের আগুন, আমার বসার চেয়ে অন্ধকার, আমি পারি দিতে পারবো কি পারবো না খেয়াল নাই। সারাদিন দুনিয়া 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 দুনিয়া, একটা কুকুর সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, আমি কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, একটা শুয়া সারাদিন কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, একটা গরু, একটা মহিষ, একটা বাঘ, একটা সিংহ, সারাদিন খাবো আর বাঁচবো। তোমার মতো আমার মতো হাজারো মানুষ ঘুম থেকে উঠি আর দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। আমার মুসলমান বাবারা যারা বিশ্বাস করবে না ওদের কথা বাদ, আমি আগেই বলছি, গ্রুপ দুইটা, কেউ মানছে কেউ মানে নাই। বাবায় মানছে, ছেলে মানে নাই, ছেলে মানছে, বাবায় মানে নাই। মালিক মানছে, গোলাম মানে নাই, গোলাম মানছে, মালিক মানে নাই। বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ আমার মাওলার কবরে যাইও। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা যখন মৃত্যু যে আসার খেয়ে পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে, ফেরেশতারে, আমার বান্দা জুয়ান নামাজ পড়ছে, স্কুলে টুপি মাথায় দিয়া গেছে, ওর ক্লাসের সাথে টুপিরে কত থুপ মারছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই। আমার ছেলে মেট্রিকের সময় দাড়ি রাখছে, ওর স্কুলের ওস্তাদরা দাঁড়ি ধরিয়ে কত টিটকারি করছে, কিন্তু নবীর কলিজার মধ্যে পোষ লাগায় নাই। আল্লাহ, আমার যুবক দাঁড়িয়ে রাখছে, স্ত্রী চলিয়া গেছে, কিন্তু না, স্ত্রী যায় যাক, আমার নবীর কলিজার মধ্যে আমি পোষ লাগাইতে পারবো না। দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। আমার যুবক লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে গেছে, এমনকি ক্লাসের নাস্তিক উস্তাদরা কত জামা দরিয়া টানা হেঁচড়া করছে, কিন্তু সুন্নাত ছাড়ে নাই। কত স্কুলের ছাত্র অল্প বয়সী 8 বছর, স্পেনের একটা ছেলে স্পেনে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বুঝ দিয়া দিছে। গত ফাল্গুন মাসে তার বাবা কিনে আসছে, বাবায় বুড়া হয়ে গেছে কিন্তু দাড়ি কাটে, কিন্তু ছেলে জুয়ান মাত্র দাড়ি ওঠা শুরু করছে। বাকি একটা বান্দা সেদিনকে মোবাইল করছিল, হুজুর স্কুলে যাই, উস্তাদরা কত টিটকারি করে, সাথীরা কত টিটকারি করে। বাবাকে আল্লাহ বুঝ দেয় নাই, কিন্তু অল্প বয়সের ছেলেকে আল্লাহ পাক বুঝ দিয়া দিছে। বাবা রে, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। কত গরিব প্রতিদিন খায়, না খাইয়া ঘুমাইয়া থাকে, এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় না।
আল্লাহ পাক ডাকে ফেরেশতারে আমার এই মহিলা এত সুন্দরী এত সুশ্রী কত আকর্ষণীয় চেহারা দান করছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে বারবার পয়দা হয়েছিল, কিন্তু যখনই বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে, আমি বোরকা ছাড়া রাস্তায় বের হইতে পারবো না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। হে ফেরেশতারা দেখ আমার এত বড় অফিসার, ওর পিয়ন তো ঘুষ খাই অবৈধ অবস্থায় ঢাকায় বাড়ি করছে, গাড়ি কিনছে, কিন্তু আমার এত বড় অফিসার হালাল রুজি কামাই করতে গিয়ে ঠিক মতো ঘরের মধ্যে খাদ্য জোগাড় দিতে পারে না, স্ত্রীর মন রক্ষা করতে পারে নাই, ছেলেদের আবদার পূরণ করতে পারে নাই, মেয়ের আবদার পূরণ করতে পারে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ আমার অসুস্থ, উঠতেও পারে না বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। কোন জান্নাত কামাই করছে। দেখ আমার জুয়ান আমার যুবক একসাথে খেলায় গেছে, কিন্তু নামাজের সময় সমস্ত বন্ধুরা খেলার মধ্যে লিপ্ত, কিন্তু আমার যুবক আমাকে সিজদার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আমাকে সিজদা দিতে ভুল করে নাই। খেলা বা তাকে আমি মাওলাকে সিজদা দিয়ে নেই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানার না দেখে আর ওটাকে কবজ করিস না। দেখ আমার এই যুবককে এই ব্যক্তিকে আমি কত জ্ঞানী বানাইছি। আজকে দুনিয়ার দল করলে এমপি হয়তো মিনিস্টার হইয়া যাইতো, কিন্তু দুনিয়ার ক্ষমতার মধ্যে লাথি মারি আমি মাওলাকে এমন ধরা ধরছে, ছাড়বো না, আমার মাওলাকে আমি ছাড়বো না। এই ক্ষমতা ত্যাগ করিয়া কোন মাওলা কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানার না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আমি আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুহটা পাগলের মতো জান্নাতের দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হয়ে যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু এই হারাম করার দলেরা, এ বেনমাজির দলেরা, হে বেপর্দা জিনাকারের দলেরা, হে সুদখোর ঘুষখোরের দলেরা, এ দুনিয়ার পাগলের দলেরা, বাবারা আমার উপর রাগ করিও না। যখন নাফরমান বদমাশ বেঈমান মৃত্যু বিছানা আসার খাইয়া পুরিয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছে। খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আহারে নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগ দিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, যেরকম কোন এক মানুষের সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, হঠাৎ সামনে বাঘ সিংহ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বিষাক্ত সাপ সামনে পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যখন নাফরমান বদমাশ বেঈমান আজরাইলের বিকট চেহারা দেখবে, আল্লাহ তুই মাফ করিয়ে দে, জাহান্নাম তার সামনে উপস্থিত দেখবে, নাফরমান আর হুঁশ থাকবে না, হুডা থর 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 করে কাঁপতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা তাকায়া বলবে, ভাই আজরাইল
আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। ভাই আজরাইল নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল নতুন চাকরি করছি, আগামীকাল বেতন পাবো, শুধু একবার বেতন তোলার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল এত কষ্ট করিয়া পরীক্ষা দিচ্ছে, আগামীকাল রেজাল্ট বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করব না, আমি আর গুনার কাজের কাছেও যাব না, ইয়াবা গাজা মদ আর পান করব না, আমি খোদাদ্রোহী আর কোনো কাজের কাছেও যাব না। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। সারা রাত্র ইবাদত করব, সারা দিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ও আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খবিস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দুনিয়ার খেলা শেষ, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, জায়গা জমির কোনো অভাব নাই, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাইবে। এ যুবক বাবা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার মা বোনেরা, আজকে হোক কালকে হোক প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে, হইতেই হবে, হইতেই হবে। নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, এ আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, তোদেরকে ভালো রাখার জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। এ আমার ছেলে আমি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ করে আমার দিকে তাকাইয়া রয়েছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইতো, নাফরমানকে কেউ কাপড় দাপড় করতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে ঈমানকে মজবুত করো, বেঈমানদের অনুকরণ করিও না। তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, বেঈমানদের অনুকরণ করিও না। মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য এমন কোন কৌশল নাই যা করে না। শিক্ষার মধ্যে বেঈমানি, নাটকের মধ্যে বেঈমানি, সিনেমার মধ্যে বেঈমানি, সংস্কৃতের মধ্যে বেঈমানি, সব জায়গায় বেঈমানি, সব জায়গায় ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে রে বাবা। ও মুসলমানের দলেরা, আমার নবীর সামনে কেমনে উঠবা?
অলি গেছে কি একটু ব্যথা লাগে না। আল্লাহ কোন লজ্জা আমার নবীর সামনে চেহারা দেখাবা। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আয় আমার উম্মত রায়, আমি তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। সমস্ত উম্মত দৌড় দিবে। গেটের মধ্যে একদল ফেরেশতারা একদল উম্মতকে আটকাইয়া বলাইবে, আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। ফেরেশতারা ওই লোকেরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হ্যাঁ ফেরেশতারা আমার উম্মতকে ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইব, নিজের হাতে পান করাইয়া দেব। আল্লাহ তুমি কবুল করিয়া দিও। কেন আটকাইয়া ফেলাইছ? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, টুপিকে টিটকারি করতো, এমনকি ইসলাম অনুযায়ী যারা চলতো তাদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করার চক্রান্ত শয়তান করছে। ইসলামকে পরিবর্তন করিয়া ফেলাইছে, ইসলামকে ঘৃণা করছে, আলেম ওলামাদেরকে গীবাত করছে, শিকায়ত করছে, কত গালি দিছে, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মুবারকে দাগ লাগিয়া যাবে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমার নবীর পবিত্র হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আখার ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বসেন। কি শুরু কিসকি? বসেন বসেন বসেন, কি করেন না, বসেন বসেন। বসেন ওখানে। এক শয়তান পুরো মাহফিল নিয়ে ধ্বংস হয়ে গেছে। একটা শয়তান, শয়তান কোথাকার, শয়তান কোথাকার, অসভ্য কোথাকার। কোন মিডিয়া যেন এই সমস্ত না করো, ওগুলো হলো ইসলামের দুশ্মন। যে সমস্ত মিডিয়া সমস্ত দেবা ইসলামের দুশ্মন, শয়তানের বাচ্চারা। খেলা শুরু করছে। একটা মানুষ হতেই পারে, তার মধ্যে সমস্ত মানুষের অবস্থা এক না। আর শয়তানগুলি এগুলি দেখায়, আর কিছু ভালো দেখায় না শয়তানগুলি। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে, মাওলা রে তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করি। আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মাওলা রে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিও, আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ এ কপাল পোড়া, এ দুনিয়াদার কপাল পোড়া। আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে,
আজকে ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে অনর্গল চোখের থেকে পানি বের হয়, কিন্তু আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেল, ওই মওতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুলসিরাতের মামলায় তো চোখের পানি আসে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করিয়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাকে ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আমার মাওলা তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা করিয়া দেবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া কোন জাহান্নামের নাম তোমরা কি জানো? হাবিয়া কোন জাহান্নামের নাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া তো মারাত্মক এক জাহান্নাম। দুনিয়ার যত গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করি হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া পড়িয়া সরকার করিয়া ভালাইবে। আজকে গিয়ে তফসির দেখিও, হাবিয়ার তফসির। নারুন হামিয়া, যেরকম বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দিলে ডাইনে বামে চারিদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। আরে হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা মটকা, আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, তবে মুমিন মুসলমান মধ্যে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বালিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও পর্দালে মা বোনের 2 হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দো আর মাওলার কাছে মাপ চাও, মাওলার কাছে মাপ চাও, মাওলার কাছে ক্ষমা চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েকে শরবত খাওয়াইছে, কত মেয়েকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব,
ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামার নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দালিয়া ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। ও মাওলা তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যে হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর তোরা দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। কার কাছে মাপ চাইব? কে আমাদেরকে মাফ করবে? কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ তুমি আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়ে না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়ে না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়ে না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়ে নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়ে নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমনাত যত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদকে তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতমাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন, কেউ উঠছেন না? বাস।